আসসালামু আলাইকুম গাইস, আমি জাহিদ ইসলাম আলিফ। তো আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2019-এ মুক্তি পাওয়া ফিল্ম জোকার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দিস ভিডিও ক্যান বি স্টার্টেড। গল্পের শুরুটা হয় একটি কাল্পনিক শহর গোথাম থেকে। এখানে রাস্তায় একটি জোকারকে অ্যাডভার্টাইজমেন্ট করা অবস্থায় দেখা যাচ্ছে, যার নাম আর্থার। কিছু বাচ্চা আর্থারের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড নিয়ে সেখান থেকে চলে যায়। আর্থার ওই বাচ্চাদের পিছু করতে থাকে এবং এক পর্যায়ে তাদের ধরিয়ে ফেলে। কিন্তু আফসোস, বাচ্চারা তার বোর্ডটাকে ভেঙে ফেলে এবং তাকে অনেক মারধরও করে। মূলত গৌতম শহরের পরিস্থিতি অনেক খারাপ, এখানে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে। এই সিনে আর্থারকে দেখানো হয় সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে, আর এখানে এসেছে জোর জোরে হাসতে থাকে, কারণ তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এই রোগের নাম হচ্ছে সাইক্লোটাইনি ডিনিউজনাল। এমন অবস্থায় মানুষ তার কল্পনায় আলাদা দুনিয়া বানিয়ে রাখে। কখনো কখনো পেশেন্ট তার কল্পনার জগৎ আর বাস্তব জগতের মধ্যে পার্থক্য করতে পারে না। আর্থার এই রোগের প্রথম পর্যায়ে আছে। এই রোগের মধ্যে মানুষ সেটা এক্সপ্রেস করতে পারে না যেটা সে বাস্তব জগতে ফেস করছে। এ কারণে আর্থার যখন টেনশনে থাকে তখন সে জোরে জোরে হাসতে থাকে, এজন্যই সে হাসছিল। সে ডাক্তারকে বলে তার স্ট্যান্ডার্ড কমেডিয়ান হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গৌতম শহর যেটা একটা অন্যায়ের দুনিয়া তৈরি হয়েছে, এখানে কিছু একটা হওয়া এতটা সহজ না। আর্থার তার লেখা ডায়েরিটা ডাক্তারকে দেখায়, যার মধ্যে লেখা ছিল, আমি আশা করছি আমার মৃত্যুর মূল্য যাতে আমার জীবনের মূল্যর চেয়ে বেশি হয়। ডাক্তারের সাথে দেখা করার পর সে তার বাসায় চলে আসে। এখানে সে তার মাকে নিয়ে থাকে। তার মা একসময় এই এলাকার মেয়র, যে কিনা একজন বিলিয়নিয়ার, যার নাম থমাস উইন, ওনার কাছে কাজ করত, কিন্তু এখন তার কাছে কাজ নেই। আর্থার পরবর্তী দিন যখন কাজে যায় তখন তার কলিগ তাকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তোমাকে কয়েকজন লোক মেরেছে। আর্থার বলে ওরা বাচ্চা ছিল। ওর কলিগ বলে, গৌতম শহরে তোমার নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। সে তাকে একটা গান দেয়, কিন্তু আর্থার এটা নিতে চায় না। ওর কলিগ ওকে বোঝাতে থাকে এটার প্রয়োজন গৌতম শহরের যে কারোরই আছে। যাই হোক, পরিশেষে আর্থার গানটা নিয়েই নেয়। আর্থার ভিতর থেকে অনেক মাসুম, আর ও কখনোই কারো ক্ষতি করতে চায় না। এরপরে আর্থার জোকার সেজে বাচ্চাদের একটি হসপিটালে যায়। ওইখানে সে বাচ্চাদের এন্টারটেইন করার সময় তার পকেট থেকে গানটা নিচে পড়ে যায়। এটা হসপিটালের স্টাফ এবং বাচ্চারা দেখে ফেলে। এরপর যখন আর্থার তার বসকে কল দেয়, তার বস তাকে অনেক পানিশড করে। ওর বস তাকে বলে, তুমি হসপিটালে বাচ্চাদের সামনে গান নিয়ে কেন গিয়েছো? আর্থার তার জব বাঁচানোর জন্য বসকে বলে এটা তার অ্যাক্টের একটা অংশ ছিল। ওর বস তাকে বলে, তুমি কেমন জোকার যে একটা গান নিয়ে বাচ্চাদের সামনে অ্যাক্ট করে। এর সাথে তার বস এটাও বলে, তোমার কলিগ আমাকে বলে দিয়েছে তুমি তার কাছ থেকে গত সপ্তাহে এই গানটা কিনেছো। মূলত আর্থারের সাথে কাজ করা তার ওই কলিগ, যে আর্থারকে এই গানটা দিয়েছিল, সে বসকে মিথ্যা বলে যে আর্থার তার থেকে গানটা কিনেছে। এজন্যই আর্থারকে তার জব থেকে বের করে দেওয়া হয়। আর্থার দুঃখ এবং ফ্রাস্ট্রেশনে জোকার গেটআপেই তার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। যখন আর্থার ট্রেনের মধ্যে ছিল তখন সে দেখতে পায় তিনটা ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল। আর্থার তাদের দেখে অনেক রাগান্বিত হয় এবং সে জোরে জোরে হাসতে থাকে, কেননা সে তার ইমোশনকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না। যে মেয়েটাকে তারা উত্ত্যক্ত করছিল সেই মেয়েটা ওখান থেকে উঠে চলে যায়। তারপর ওই তিনটা ছেলে আর্থারের কাছে আসে। সে বলে, আমরা কোনো চুটকুলা শোনাইনি। আর্থার তাদের বোঝানোর চেষ্টা করছিল যে তার সাথে মেডিকেল প্রবলেম আছে, কিন্তু তারা আর্থারের কথা শুনতেই চাচ্ছিল না। তারা আর্থারকে বাজেভাবে মারতে থাকে, আর এখন এই সময় এসে পড়েছে যে আর্থারের সবুরের বান ভেঙে গেছে। আর্থারের কাছে যে গানটা ছিল সে সেটা দিয়ে দুজনকে শ্যুট করে দেয়। তৃতীয় ছেলেটি ট্রেন থামার পর এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর চেষ্টা করে তার কোনো লাভ হয়নি, আর্থার তাকেও মেরে ফেলে। তিনজনকে মার্ডার করার পর আর্থারের মস্তিষ্ক পুরোপুরি শূন্য হয়ে যায়। সে একটা পাবলিক টয়লেটে যায়, আর সেখানে গিয়ে সে ডান্স করা শুরু করে দেয়। অর্থাৎ সে তার ডিলিউশনের দুনিয়ায় হারিয়ে গেছে। আর্থার, যার মন বাচ্চাদের মতো মাসুম, যে কখনোই কারো ক্ষতি করতে পারে না, যে তার রোগে নোংরাভাবে আক্রান্ত। গৌতম শহর আর এখানকার অপরাধ তাকেও অপরাধী বানিয়ে তুলল।